আমি প্রতিনিয়ত চেষ্টা করি একটু আলাদা কিছু করে রান্না করে খাওয়ানোর বাড়িতে। আর এই চিকেন রেসিপিটা তার মধ্যে অন্যতম একটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো এই চিকেন রেসিপিটা এতটাই টেস্ট, এটা যতবার খাবেন আপনি ততবারই এর জন্য ফিদা হয়ে যাবেন। আর এত সাধারণ মশলায় এটা আমি রান্না করেছি। আজকের রেসিপিটা প্রথম থেকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে দেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ নিয়েছি বেশ কিছু, আর ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। একদম মিহি কুচি করতে পারলে ভালো হয়, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর গ্রেভিটা ঘন হবে। তো আমি পেঁয়াজটা কেটে নিলাম। আর আমি এখানে আজকে নিয়েছি 500 গ্রামের একটু উপরে, 700 গ্রামের কম ব্রয়লার চিকেন। আর এইটা দিয়ে আমি রান্না করব। আমার অনেক বন্ধুরা কিন্তু ব্রয়লার চিকেন খেতে চান না, তবে আজকের এই রেসিপিটা ফলো করলে ব্রয়লার চিকেনের ফ্যান হয়ে যাবেন আপনারা। তো আমি দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু কুসুম কুসুম গরম হয়েছে তেলটা, তার মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরমের অপেক্ষা না করেই দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আস্তে ধীরে এগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। অল্প হিটে এটা ভাজতে হবে। এখন কিছুটা উল্টে দিচ্ছি। নিচের দিকে হালকা একটু রং ধরে এসেছে, তখন আমি উল্টে দিয়েছি। সেই সাথে আমি পাশেই ইলেকট্রিক একটা চুলা আছে, সেখানে আমি মশলা রেডি করে নিচ্ছি। একটা লোহার তাওয়া বসিয়েছি, আর একদম কৌটার তলানিতে কিছু মশলা ছিল, মশলাগুলোর সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। 5টা শুকনো মরিচ দিয়েছি, সাদা এলাচ, দারচিনি কিছু মিশ্রিত ছিল সেটাই দিয়েছি। 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়েছি ওই গোটা বিশেকের মতো। আর দারচিনি উপর থেকে বড় বড়গুলো খেয়ে ফেলেছি, আর নিচে ঝুড়ো ঝুড়ো দারচিনি ছিল সেগুলো দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর 4টে লং দিয়েছি। এগুলো একটু সুন্দর করে টেলে নিচ্ছি, খুব বেশি কালো করে ভাজবো না এগুলো, তাতেই মরিচটা একপাশে অনেকটা কালচে হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিলাম আর চুলাটা অফ করে দিয়েছি। আর এখন মাংসগুলো এই ফ্রাই প্যানে এক সাইড করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, অফ ক্যামেরায় অবশ্য। আর দেখতেই পেলেন 1 মুঠ রসুনের কলি দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। জিরাগুলো যখন ফুটে উঠেছে তখন এখানে আমি উঁচু উঁচু করে ভরে ভরে 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি। আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ামরিচ দিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ দিয়ে, তেজপাতা দিয়েছি এখানে দিয়ে খুব সুন্দর করে মশলাটা একটুখানি কষিয়ে নিলাম। খুব অল্প সময়, এই মিনিট খানেকের মতো নিয়ে মাংসের সঙ্গে সবগুলো মিশিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে এখনই। এখনও তো সব মশলা পড়েইনি। আর এখানে পানি দিয়ে দিলাম কষানোর জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ফাঁকে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোই যে এরকম করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। তো আলুটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর আলুটা ধুয়ে এখন মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আলু আর মাংসটা একসঙ্গেই কষানো হবে। আর ওই যে ভেজে রাখলাম মশলাগুলো, এই ফাঁকে মশলাগুলো ব্লেন্ডারের পটে একটু গুঁড়া করে নেব বলে তুলে নিচ্ছি। আর মশলাটা গুঁড়া করে নিয়েছি, এই যে এর অর্ধেকটা মশলা আমি এখন দিলাম কষানোর সময়। তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, এর ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে মাংসের এবং আলুর মধ্যে বসে যায়। আর এই পর্যায়ে আমি 2টা সাদা এলাচ থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম।
সাদা এলাচ দুটো এমনভাবে থেতো করে নিয়েছি, ভেতরের দানাগুলো সব পাউডারের মতো হয়ে গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এতে করে খুব ভালো ফ্লেভার আসে। অল্প মশলাতেই ভালো ফ্লেভার হয়। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম পানিটা কমে গেছে আর খুব সুন্দর করে তেলটা উপরে চলে এসেছে। কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি। মাংস আলু একসঙ্গেই কষানো হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোলের পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ওই যে ব্লেন্ডারের পটে মশলাটা করে রেখেছিলাম, এই পর্যায়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম। অর্ধেকটা তো আগেই দিয়েছি, বাকিটাও এখন দিয়ে দিলাম। আর ঝোলটা একটু মাখা মাখা হলে নামিয়ে নিয়েছি। আর আপনাদের সামনে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এখন এটা রেডি। সাদা ভাত অথবা সাদা পোলাও, বাসন্তী পোলাও অথবা রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, এটা কিন্তু আপন ঢোলে বাদ্য বাজানোর মতো নয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এরকম করে। আমি রান্না করেছি বলে প্রশংসা করছি না, এটা খেতে আসলেই দুর্দান্ত। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর এটা দেখতে এত সুন্দর আর লোভনীয় হয়েছে, কালারটা তো একেবারে মাশাআল্লাহ কোয়ালিটির, এত টেস্টি। এর গ্রেভিটা দেখেন, কাছে থেকে দেখাচ্ছি, এর গ্রেভিটা দেখেন এতটা লোভনীয়। তো অবশ্যই এই অসাধারণ রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে এক্ষুনি টুক করে একটা শেয়ার করে দিন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। এই শুভ কামনা নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।